স্বাগতম আপডেটে আজকের পত্রিকার প্রধান শিরোনামগুলি জানবার জন্য। আজকে আমরা প্রধান পত্রিকাগুলির মূল গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দিব এবং কিছু আলোচনা থাকবে সাথে। চলুন শুরু করা যাক। আমরা প্রথমে দৈনিক ইত্তেফাক দেখব। ইত্তেফাকের যেটি মূল শিরোনাম করেছে, এইচএসসি পরীক্ষার বাকি পরীক্ষাগুলি বাতিল, ফল প্রকাশে সাবজেক্ট ম্যাপিং ও অনুষ্ঠিত পরীক্ষা বিবেচনায় আসবে। মূল্যায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক বসবে আজ। বাড়ি বর্ষণে ডুবছে চট্টগ্রাম, পাহাড় ধসের সংখ্যা রয়েছে। এখানে রয়েছে গণঅভ্যুত্থানের সাফল্য ও উদ্দেশ্য নষ্ট করতে চলেছে পরিকল্পিত ষড়যন্ত্র, বলেছেন তারেক রহমান। আরেকটি শিরোনাম করেছে তারা, এটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নিহত 819 জনের তালিকা দিল HRSS, তরুণ ও ছাত্রই বেশি, সর্বাধিক ঢাকা বিভাগে। এখানে হাসনাত আবদুল্লাহ, অন্যতম সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তিনি বলেছেন, পরীক্ষা বাতিলকে আমরা কখনোই সমর্থন করি না। আরেকটি সংবাদ রয়েছে এখানে, এবার শেখ হাসিনার সঙ্গে রেহানা, জয় ও পুতুলের বিরুদ্ধে হত্যা মামলা। এখানে শিবলি, ছায়েদুর ও হিরুসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট 8 জনের ব্যাংক হিসাব জব্দ। ইসলামী ব্যাংকের পে অর্ডার গ্রহণ না করায় ব্যবসায়ীরা বিপাকে, কন্টেইনার জটের আশঙ্কা। একই সাথে এখানে আরেকটি সংবাদ রয়েছে যেটি আন্তর্জাতিক সংবাদ, ডেমোক্রেট সম্মেলনে আপ্লুত বাইডেন, গণতন্ত্রকে অবশ্যই রক্ষা করতে হবে, ধন্যবাদ দিতে হঠাৎ মঞ্চে হাজির কমলা। বাংলাদেশ থেকে নারী বিশ্বকাপ তুলে নিল ICC। এ ছিল দৈনিক ইত্তেফাকের মূল সংবাদগুলি। এখন আমরা দৈনিক যুগান্তরের মূল সংবাদগুলি জানব। 1997-তে নিয়োগ হলেও দেখানো হয় 1991 সালে। এরকম দুর্নীতি রয়েছে পুলিশে এবং পুলিশের পদোন্নতিতে এই দুর্নীতিগুলি হয়েছে। এখানে আরেকটি মামলার বিষয় রয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে আরও 10 হত্যা মামলা রয়েছে। নতুন করে সর্বমোট 10টি মামলা করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে এবং 10টি হত্যা মামলা। সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ, HSC স্থগিত, সব পরীক্ষা বাতিল। এখানে রয়েছে ব্যাংক থেকে মাত্রাতিরিক্ত নগদ টাকা উত্তোলন, সাবেক 11 মন্ত্রী ও 6 এমপির সন্দেহজনক লেনদেন। অর্থ কোথায় নেওয়া হয়েছে, কি কাজে ব্যবহার করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এখানে আরেকটি সংবাদ দেখা যাচ্ছে, সাবেক শিক্ষামন্ত্রী এবং বর্তমান সমাজকল্যাণমন্ত্রী ডক্টর দীপু মনি, তিনি গ্রেপ্তার হয়েছেন। তিনি কান্নায় ভেঙে পড়েছেন। আমরা গতকাল সংবাদে দেখেছি তাকে অনেকে কিল ঘুষি মারার চেষ্টা করেছেন। আদালত চত্বরে তাকে চোর চোর বলে বলা হয়েছে, চিৎকার করা হয়েছে। তিনি 5 দিনের রিমান্ডে থাকবেন। তো তিনি কান্নায় ভেঙে পড়েছেন। এই হচ্ছে যুগান্তরের যে মূল খবরগুলি। আমরা যদি বাংলাদেশ প্রতিদিন দেখি, সেখানে বলা হচ্ছে, প্রধান উপদেষ্টার কাছে ব্যবসায়ীদের 3 দাবি, গ্যাস বিদ্যুৎ সরবরাহ, স্বাভাবিক আইনশৃঙ্খলা, পাচার অর্থ ফেরত। এই ছিল ব্যবসায়ীদের 3 দাবি। কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে টার্গেট নয়, বললেন গভর্নর। আরেকটি সংবাদ এখানে খুব গুরুত্বপূর্ণ, কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদি গ্রেপ্তার। মাদক সম্রাট বলা হয় বদিকে, তিনি গ্রেপ্তার হয়েছেন। গণমাধ্যমে হামলায় প্রতিবাদের ঝড়। এখানে আরেকটি সংবাদ শিরোনাম রয়েছে, 400 কোটি টাকার পিওনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান, অতিরিক্ত ডিআইজির স্ত্রী 6,000 কোটি টাকার মালিক। 6,000 কোটি টাকার মালিক অতিরিক্ত ডিআইজির স্ত্রী। শাহজাহান খান সহ সাবেক 5 মন্ত্রী এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু। এখানে অনেকগুলি সংবাদ রয়েছে, বাংলাদেশ প্রতিদিন করেছে। এখানে ভিডিও বার্তায় তারেক রহমান বলেছেন, হাসিনা দেশকে লুটেরা রাষ্ট্র বানায়। আদালতে কাঁদলেন ডক্টর দীপুমণি। আর এখানে তেমন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ নেই। আমরা জনকণ্ঠ যদি দেখি, HSCর স্থগিত পরীক্ষা বাতিল বলছে জনকণ্ঠ। দীপুমণি 4 এবং জয় 5 দিনের রিমান্ডে। অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেবে জাতিসংঘ, বলেছে গুতেরাস। 25 জেলার ডিসি প্রত্যাহার করা হয়েছে। ব্যাংক ঋণের কিস্তি পরিশোধের সময় চান ব্যবসায়ীরা। এখানে আরেকটি সংবাদ রয়েছে, 1 মাস 6 দিন পর রবিবার চালু হচ্ছে মেট্রো রেল। সামনের রবিবারই মেট্রো রেল চালু হবে। 1 মাস 6 দিন পর মেট্রো রেল চালু হচ্ছে। টানা বর্ষণ ও ঢলের পানিতে বিপর্যস্ত জনজীবন।
অভিনব কায়দায় ডিবির হারুনের দুর্নীতি, অবৈধ সম্পদ অনুসন্ধানে মাঠে নামবে দুদক। একটি খুব গুরুত্বপূর্ণ সংবাদ এখানে রয়েছে, বাংলাদেশ পাকিস্তান প্রথম টেস্ট আজ। এ ছিল জনকণ্ঠ। এবার আমরা নয়াদিগন্ত যদি দেখি, টানা বর্ষণে তলিয়ে গেছে 7 জেলার বিস্তীর্ণ অঞ্চল। এখানে চীনা ঋণ সুদ কমানো এবং মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিবে বর্তমান অর্থ উপদেষ্টা। আর বাকি সংবাদগুলোর মধ্যে এখানে রয়েছে, অন্তর্বর্তী সরকারকে এখনই কোনো সময়সীমা বেঁধে দেবে না বিএনপি, স্থায়ী কমিটির বৈঠকে বলা হয়েছে। তারপরে এখানে আর তেমন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ নেই। আমরা যদি কালের কণ্ঠ দেখি, কালের কণ্ঠ বলছে আন্দোলনের মুখে পরীক্ষা বাতিল, 25 জেলার ডিসি প্রত্যাহার, 4 সচিব রদবদল, মূল টার্গেট দোষী ব্যক্তিরা, ব্যবসা প্রতিষ্ঠান নয়। ব্যবসা প্রতিষ্ঠান চলবে, কিন্তু দোষী ব্যক্তিরা যারা, তারা মূল টার্গেট। এখানে বলা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ সহ 9 হত্যা মামলা। আমরা যদিও সম্ভবত যুগান্তরে দেখেছি 10 হত্যা মামলা হয়েছে। সাবেক 5 মন্ত্রী এমপি সহ 7 জনের দুর্নীতি তদন্তে দুদক। 48 ঘন্টার মধ্যে দায়ীদের গ্রেপ্তার দাবি। এটি হচ্ছে যে ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে দুর্বৃত্তদের হামলার ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদ, এবং 48 ঘন্টার মধ্যে দায়ীদের গ্রেপ্তার দাবি করা হয়েছে। তো এ ছিল মোটামুটি। এখানে আরেকটু সংবাদ রয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন সংস্কারের জন্য প্রয়োজনীয় সময় নিতে বললেন ব্যবসায়ীরা। তো এ ছিল মোট গুরুত্বপূর্ণ সংবাদগুলি আজকের পত্রিকার। কোন সংবাদটি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, বাংলাদেশ যাচ্ছে কোন দিকে, সেটি আমাদেরকে কমেন্টস করে জানান। সাথে থাকুন আপডেটের। আল্লাহ হাফেজ।